বাংলায় কথা বললেই বাংলাদেশি নাগরিক সন্দেহে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। আধার, ভোটার কার্ড সহ পরিচয়পত্র দেখালেও চলছে হেনস্থা। বিজেপি শাসিত মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান সহ একাধিক রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। আর এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভিন রাজ্যে কাজে গিয়ে ছেলের সঙ্গে এরকমই কোনো ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের এক পরিবার। বাংলায় কথা বলার জন্য ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আশঙ্কা পরিবারের। ফোন সুইচ অফ। বছর 2 আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার জুলপিয়া গ্রামের বাসিন্দা বাবাই সর্দার মুম্বাইতে কাজে যান। প্রায় দিনই পরিবারের সদস্যদের সঙ্গে কথা হতো তার ফোনে, কিন্তু গত শুক্রবার শেষবারের মতো ফোনে কথা হয় পরিজনের সঙ্গে। তারপর থেকে আর বাবাই সর্দারের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ পরিবারের আশঙ্কা, সর্বত্র যেভাবে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা গ্রেপ্তার করা হচ্ছে, হয়তো তাদের ছেলে বাবাইকেও একইভাবে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কোন থানা, কোথায় তাকে রাখা হয়েছে তা তারা বলতে পারছেন না। সংবাদ মাধ্যমে দেখেছেন আটক করে রাখা হয়েছে ছেলেকে। তারপর থেকেই উদ্বিগ্ন পরিবার। হ্যালো, কিভাবে ছেলেকে বাড়ি ফেরাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার। মুখ্যমন্ত্রী সহ এলাকার বিধায়ক, সাংসদদের কাছে আবেদন জানিয়েছে ওই দরিদ্র পরিবারটি। কি বলছেন বাবা দেবু সর্দার, শুনবো। আমার ছেলে কাজ করছে ওখানে প্রায় 3 বছরের মতো। তো কাজ করতে করতে ও আসে 6 মাস 4 মাস ডিউটি করে মায়ের কাছে ঘুরে যেত, আমাদের কাছ থেকে ঘুরে যেত, আনন্দ ফুর্তি করে আবার চলে যেত। এখানে এলে 2 সপ্তাহ, কোনো সময় হচ্ছে দেখা যাচ্ছে 10 দিন, এরকম টাইম কাটেও চলে যেত। এবং আমি গত পরশু দিনকে আমি একটা খবর পেলাম যে আমার শাশুড়ির কাছে আমার ছেলে থাকতো। আমার শাশুড়িকে কোনো এক ব্যক্তি, মানে মাঝখালি শৈলেন বাবুর স্ত্রী, উনি আমার শাশুড়িকে বলে যে দিদি, তোমার নাতির কোনো খবর পাচ্ছ? বলছে আমার নাতি তো ভালো আছে, শুক্রবার ফোন করেছে, আমার জামাই মেয়ে কথা বলেছে, বলছে না আমি জুলপিয়াতে মোড়ে শুনলাম যে তোমার নাতির খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন এই কথাটা নিয়ে ছুটে এলো আমার শাশুড়ি আমার বাড়িতে, তখন অলরেডি আমি আমার এলাকায় যারা প্রধান সাহেব আছে, যেরকম আমাদের সরেশবাবু আছে, আমাদের পলাশবাবু আছে, আমি এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। আমাদের প্রধান সাহেব লিখে দিল, আমি সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর থানাতে আমি জমা দিলাম। স্যারের সাথে কথা বললাম। কথা বলার পরে এবারে আমাদের মাননীয় বাবু, আমাদের মন্ত্রীমশাই আমাদের বাড়িতে গিয়েছিলেন আজকে 3:30টার সময়। উনি গিয়ে কথাবার্তা বলে এসছে। আমার ছেলের নাম বাবাই সর্দার। আমার দাদু, আমার বাবা এই রাজ্যে দেশ স্বাধীন হওয়ার আগে জন্ম নিয়েছে, ঠিক আছে? তাহলে আজকের আমার ছেলে তার নাতি হয়ে যদি বোম্বাই কাজে যায়, বাঙালি হওয়া কি এটা অপরাধ? আপনার ছেলের কাছে কোনো ডকুমেন্টস বা? হ্যাঁ, আমার ছেলের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, সবাই মিলে ওরা আমার মায়ের মতো বা ভাইয়ের মতো যেন আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেয়, এটাই আমার বক্তব্য। ছেলেকে কি আর বাইরে কাজে যেতে দেবে না, আমি বাংলার বাইরে আমার ছেলেকে কাজে আর কোনোদিন পাঠাবো না। যত কষ্ট হোক, দুঃখ হোক, ছেলেকে আমি বাড়ি রেখে দেবো। বিধায়ক এবং আমাদের এমপি যে সংসদ আছে অভিষেক ব্যানার্জি তাড়াতাড়ি দ্রুত গতিতে যে আসলে কি বলবেন? আমি তো এইটাই তো খুশি পেলাম যে স্যার আমার বাড়িতে মন্ত্রীমশাই গিয়েছিলেন, এটাই তো দেখে খুব আনন্দ, এবং গ্রামের লোকও খুব খুশি পেয়েছে। সেই ভরসা, সেই আশা আমি পেয়েছি যে আমার ছেলে আসবেই, এটা গ্যারান্টি যেভাবে হোক আমাদের বাবু নিয়ে আসবে। বাবুর কোটি কোটি প্রণাম আমাদের মন্ত্রীমশাই। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি ডায়মন্ডহাওড়া কেন্দ্রের এমপি, আমি ওই কেন্দ্রের আমি ছেলে, আমি ওনার কাছেও আবেদন আমার রইল যেন উনি আমার ছেলেকে। অন্যদিকে বাবাই সর্দারের মা রীতা সর্দার কি বলছেন, শুনবো। টিভিতে খবর দেখেছি, খবরেতে একসঙ্গে লাইন দিয়ে 106 জন ছিল, তার মাঝখানে আমার ছেলে ছিল। কোথায় কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওরা ওই ক্যাম্পেতে ধরা আছে। কেন? ওরা ওই বাংলা কথা বলার জন্যে। এটা কোথায়? এটা বোম্বাইতে। ওদের কি বোম্বাইতে রাখা হয়েছে না বাংলাদেশে পাঠানো? সেটা কি করে জানবো? আচ্ছা, এটা জানি যে ওরা একটা ক্যাম্পের মধ্যে ওরা আটকানো আছে, 106 জন। আচ্ছা।
তাহলে এখন কি চাইছেন আপনি? এখন চাইছি যে আমার ছেলে যেন ভালোভাবে বাড়িতে ফিরে আসুক, সবাই মিলে ফিরে আনুক, এইটা আমি চাই। এ বিষয়ে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল বলেন, মহারাষ্ট্র পুলিশ যদি বাবাই সর্দারকে ছেড়ে দিতে কোনো সমস্যা করে তাহলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি নিজে যাবেন। কি বলছেন দিলীপ মণ্ডল, শুনবো। সবটা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে আর ফোনে যোগাযোগ নেই, এবং ওর ভাই রাজু সর্দার কিছুদিন আগে ভাইয়ের কাছে টাকা চেয়েছিল, সে দুবারে 10,000 টাকা পাঠিয়েছিল তার অ্যাকাউন্টে। সে টাকাটাও উইথড্র করেছে, কোন জায়গা থেকে উইথড্র করেছে আমাদের বিষ্ণুপুর থানার সেগুলোকে তারা দেখে নিয়েছে। বিষ্ণুপুর থানার একজন ইন্সপেক্টর কালকে যাবে। আজকের আমাদের দলের পক্ষ থেকে আমাদের জেলা পরিষদের সদস্য রাজীব গাজী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শচীন নস্কর, বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পলাশ কর্মকার এবং আমার যে সিএ অরূপ দাস, তাকে আমরা আজকের বোম্বের টিকিট কাটিয়ে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমরা তাদের পাঠিয়েছি। 7:05 ইন্ডিগো তারা যাচ্ছে এবং আগামীকাল সকালে বিষ্ণুপুর থানার একজন ইন্সপেক্টর সেখানে যাবে। তার লোকেশন, কোন জায়গায় কি পজিশন, সেগুলো দেখে নিয়ে যাতে আমরা উদ্ধার করতে পারি সেই চেষ্টা হবে। আর কোনোভাবে যদি কোনো অসুবিধা করার চেষ্টা করে যদি মহারাষ্ট্র বা বম্বে পুলিশ, তাহলে আমাদের মাননীয় সাংসদ তিনি বলেছেন তিনি নিজে যাবেন। এদিকে যে বিরোধী দলনেতা যে কথাগুলো বলছে সম্পূর্ণ একটা অন্য ধরনের কথাবার্তা, যে কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বাংলা কথা বলতে, বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি বাংলা কথা বললেই বলছে এটা বাংলাদেশি, নয় রোহিঙ্গা, নয় মুসলিম, তারা এইভাবে বাংলাদেশে পার করে দিয়ে দিচ্ছে প্রচুর সংখ্যক বিভিন্ন জায়গায়। হরিয়ানা থেকে আরম্ভ করে, মহারাষ্ট্র থেকে আরম্ভ করে, গুজরাট থেকে আরম্ভ করে, বিহার থেকে আরম্ভ করে, তামিলনাড়ু থেকে আরম্ভ করে, বিশেষ করে দেখতে পাচ্ছি যে বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো রয়েছে তারা এই ধরনের বেশি ধরনের বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি এটা যেন একটা প্রাদেশিকতার একটা জায়গা। বাংলায় কথা বললেই বাংলাদেশি নাগরিক সন্দেহে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। আধার, ভোটার কার্ড সহ পরিচয়পত্র দেখালেই হেনস্থা চলছে। বিজেপি শাসিত মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান সহ একাধিক রাজ্যে এই ধরনের অভিযোগ বারবার সামনে আসছে। আর এবার আরও এক ধরনের ঘটনা সামনে এলো। নতুন করে বারুইপুরের জুলপিয়ায় বসবাসকারী একটি পরিবার জানাচ্ছে যে তাদের ছেলেকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারা তাদের আশঙ্কার কথা জানাচ্ছেন যে ছেলের ফোন সুইচ অফ, তাহলে তাকেও হয়তো বাংলায় কথা বলার জন্যই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে চরম হতাশার মধ্যে দিন কাটছে পরিবারের। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।